গ্রামের নাম ছিল নূরপুর। সেই গ্রামে ছিল এক বৃদ্ধ মুয়াজ্জিন, নাম আব্দুল করিম। জীবনের 50 বছর মসজিদের মিনারে দাঁড়িয়ে আজান দিয়েছেন তিনি। তার কণ্ঠ ছিল সরল, কিন্তু প্রতিটি শব্দে ছিল অদ্ভুত এক দরদ। গ্রামের মানুষ বলতো, আব্দুল করিম চাচার আজানে যেন স্বর্গের ডাক শোনা যায়। তবে বয়সের ভারে করিম চাচা দুর্বল হয়ে পড়ছিলেন। হাঁটাচলা কষ্টকর, শরীরে ব্যথা, নিঃশ্বাসে ক্লান্তি। কিন্তু আজান দেবার সময় তিনি যেন অন্য মানুষ হয়ে যেতেন। একদিন গ্রামের ইমাম সাহেব তাকে বললেন, চাচা, এবার বিশ্রাম নিন, আমরা কাউকে ট্রেনিং দিচ্ছি। কিন্তু করিম চাচা চোখে পানি এনে বললেন, যেদিন আমার কণ্ঠ আজান ছাড়বে, বুঝবো আমার দুনিয়ার ডিউটি শেষ। তারপর এক শুক্রবার, জুমার নামাজের আগের মুহূর্ত, করিম চাচা অজু করে মিনারে উঠলেন। সবাই অবাক, এই দুর্বল শরীর নিয়েও তিনি আজান দিবেন? কণ্ঠে যেন ছিল এক অনির্বচনীয় প্রশান্তি। তিনি ধীরে ধীরে আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার কণ্ঠ গ্রামের আকাশেই প্রতিধ্বনিত হচ্ছিল। শেষ পর্যন্ত যখন বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, তখনই ধপ করে বসে পড়লেন। লোকজন দৌড়ে এলো। তার ঠোঁটে ছিল এক হালকা হাসি। ইমাম সাহেব বললেন, তিনি চলে গেছেন। শেষ আজান দিয়েই তিনি রাব্বের কাছে ফিরে গেলেন। সেই দিন পুরো গ্রামে এক অন্যরকম নীরবতা। সবাই বলতো, আল্লাহ যেন এমন মৃত্যু আমাদের সবাইকে দেন, আজানের পর ঈমানের সাথে, শান্তির সাথে। গল্পের বার্তা, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি সম্মানের সাথে তার কাছে ফিরিয়ে নেন। যারা সারা জীবন ইবাদতে কাটান, তাদের মৃত্যুও হয় ইবাদতের মাঝে। আসুন, আমরা সবাই আমাদের আমলগুলো ঠিক করি, যেন একদিন আমাদের শেষ কাজও হয় আল্লাহর সন্তুষ্টির জন্য।